লাগিয়েছিলাম, তো বিনের আজকে কিছু বিন তুলব। এর আগে একদিন এই ঝুড়িটা দিয়ে এক ঝুড়ি বিন তুলেছি, তো ভাবলাম এখন আমি দেখাই আপনাদেরকে। আমি শুধুমাত্র মাটি আর গোবর সার মিশিয়ে মাটিটা তৈরি করে লাগিয়েছি। তো এইটা পরে লাগিয়েছি অনেক দেরিতে, এটাতে মাত্র এই যে ফুল আসছে, মাত্র এই যে এখানেও ফুল আসছে, কিন্তু এখনও ধরেনি। আর সবার প্রথম লাগিয়েছিলাম আমার ওই সামনে যে বাগান আছে মাটিতে, ওইখানে বাগানে লাগিয়েছিলাম। আর তারপর লাগিয়েছি ওইখানটাতে, ওখানে এখন আমি ওইখান থেকে কিছু বিন তুলব, ওখান থেকেও তুলব, নিচের থেকেও তুলব। নিচের থেকে এই ঝুড়িটা দিয়ে এক ঝুড়ি বিন তুলেছিলাম, তুলে আমরা খেয়েছি। তো আজকে আমি এখন তুলে দেখাচ্ছি। একটা জিনিস দেখলাম যে সবচাইতে ভালো হলো এই গাছটাও হয়ে যাচ্ছে লতা, দেখো সাবধানে। এই যে এখানে ধরে রয়েছে, এই যে বিন ধরে রয়েছে। আমি এখন এইটা তুমি এক হাতে ধরতে পারবে না, আমি একটু নিচে রাখি, এইটা দিয়ে কেটে কেটে। এই যে এই গাছগুলো আমি বুঝলাম না ব্যাপারটা, একই প্যাকেটের চারা বিচি, অথচ এখানে ওপরে ছাদের উপরে যেগুলো লাগিয়েছি সেগুলো গাছগুলো সব লতা নিয়ে হয়ে গেছে। এগুলোকে সাপোর্ট দিতে লাগবে লম্বা করে, যেমন লতানে গাছে সাপোর্ট দিই আমরা, সেভাবে সাপোর্ট দিতে লাগবে। তো আমি এক্ষুনি আমি সাপোর্ট দেওয়ার কোথায় দেখতে পাচ্ছ? ও আচ্ছা, না না না, মেচিওর হয়ে গেছে। এই যে সাপোর্ট দেওয়ার মতো কিছু পাচ্ছি না, ব্যবস্থা করতে লাগবে সাপোর্টের। কিন্তু ওই জন্য আমি এই গাছের ডাল যা পেয়েছি একটা দুটো, এই যে এগুলো লাগিয়ে দিয়েছি। গাছগুলো একদমই যেমন শিম গাছটা লতানে হয় এই টাইপের হয়ে যাচ্ছে। তো ভাবলাম এই লতানে যখন হচ্ছে তখন সাপোর্ট দেওয়াটা খুব দরকার। সাপোর্ট দিয়ে দিলে গাছে ভালো করে বেশি করে আরও ধরবে। এগুলো কিন্তু আমি আর কিছুই দেইনি, শুধুমাত্র একটুখানি মাটির মধ্যে পুরনো মাটি যেইগুলো ছিল, টবের মাটিগুলো, ওইগুলোর মধ্যে একটুখানি গোবর সার দিয়ে আর লাগিয়ে দিয়েছিলাম বিচিগুলো। তাতেই কিন্তু এমন সুন্দর হয়েছে। কিন্তু নিচের গাছগুলোতে সাপোর্ট টাপোর্ট দেওয়া হয়ে গেছে, ওইগুলো কিন্তু লতানে হয়নি। এই গাছগুলো সব দেখি এই ইয়েতে যা আছে বক্সের মধ্যে যেগুলো লাগিয়েছি, এই যে কিসের বক্স বলে এগুলো, থার্মোকলের বক্স, থার্মোকলের বক্সের মধ্যে লাগিয়েছি। এগুলো সমস্ত লতানে হয়ে গেছে, এগুলো একটু কচি রয়েছে, এক্ষুনি এগুলো তুলি না, নিচে রয়েছে। তো এখান থেকে আমি এতটুকুই তুললাম, বাকিগুলো একটু কচি রয়েছে। আর নিচের থেকেও নেব, তো একসাথে তুলে নিলে নষ্ট হয়ে যাবে। আর এই যে বললাম যে এই যে লতানি হয়ে গেছে গাছ, এই জন্য আমি এই সরু সরু কাঠি, এই যে গাছের ডাল, এইগুলো দিয়ে রেখেছি। এই ফুল গাছটাকে, জবা গাছটাকে আটকে ফেলছে। এখানেও দিয়েছি, এই যে সরু একটা ডাল দিয়ে রেখেছি এরকম করে। তো এইগুলো এরকম লতানে হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে আমি শেষ পর্যন্ত আমার বিচি রয়ে গেছে দেখে আমি আরও কটা এই গামলাটাতে লাগিয়েছিলাম। গামলাটাতেও এই যে ফুল চলে এসছে সমস্ত, কিন্তু এই যে গাছ লতানে হয়ে গেছে। তো
বুঝতে পারছি না ব্যাপারটা, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি নিচে যেগুলো লাগিয়েছি, নিচেরগুলোও কিন্তু একই ব্যাপার, মাটি আর গোবর সার দিয়েছি। এটাতেও মাটি আর গোবর সার দিয়েছি। নিচেরগুলো কিন্তু শক্ত হয়ে সোজা হয়ে আছে, আর ওইগুলোতে সাপোর্ট দেওয়া আছে, সাপোর্ট দিয়েছি, বাঁশের কাঠি দিয়ে দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু এগুলোতে সাপোর্ট দেয়নি, ভেবেছি বক্সের মধ্যে আছে, এগুলো থাকবে এমনি সোজা হয়ে, কিন্তু এগুলোর থেকে এরকমভাবে মাথা বেরিয়ে সব এই যে লতানি হয়ে গেছে। আর এই 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 যে সমস্ত এইভাবে হচ্ছে। তো আমি নিচে দেখাই আপনাদেরকে, এই যে কতখানি লম্বা হয়েছে এই আগাটা, ওই তলার থেকে এসছে। তো আমি নিচে গিয়ে দেখাচ্ছি এখন আপনাদেরকে। ছিলাম যে আরও কিছু বিচি ওই যে শেষে লাগিয়েছি, এখানে কিছু লাগিয়েছি, এখানটাতেও কিছুটা লাগিয়েছি। এগুলোতে এখনো ফুল আসেনি, নতুন লাগিয়েছি। আসছে এই যে ওই একটু একটু মাত্র ফুল আসার মতো কন্ডিশনে এসছে আর কি। যেখানে জায়গা পাচ্ছি সেখানে কিছু না কিছু ফেলে রাখছি। যেন ধনেপাতা আগে এইটাতে ফেলেছিলাম, খেয়ে শেষ হয়ে গেছে, এখন আবার ওই যে ফেলে রেখেছি। ধনেপাতা উঠছে ভালো করে। আর নিচেও ফেলেছিলাম, ওইগুলো খেয়ে শেষ হয়ে গেছে। তো আমি আগামী শুক্রবারে বিকেল বেলা আমি লাইভে আসব। আমার ফুল গাছটা সেগুলো আপনাদেরকে দেখাবো। 17 তারিখ, জানুয়ারি 17 তারিখ আমি লাইভে আসব 3:30 থেকে 4টার ভেতরে আর কি। 3:30টায় চেষ্টা করব, যদি বেশি রোদ থাকে তাহলে পরে তো এখন বোঝা যাচ্ছে না, রোদটা অনেক সময় বেশি হয়ে যায়। 3:30টাতেই আসবো, লাইভে থাকবো। আপনারা দেখবেন, আপনাদের বন্ধু বান্ধবকে বলবেন। আমার ফুল যা সারা বছর চেষ্টা করি ভালো করে ফুল করতে। শাকসবজি তো এগুলো একটুখানি শখে করি অল্প স্বল্প, কিন্তু ফুলটা আমার নেশা। তো আমি ওইভাবে ভীষণভাবে চেষ্টা করে ফুল করি। এইবার যা এক্ষুনি যতখানি ফুল হয়েছে সব দেখাবো। আর যেসব গাছগুলো দেখাবো এইগুলোর উপরে যদি আপনাদের কোনো রকম জানার কিছু ব্যাপার থাকে বা কোনো কিছু বলার ব্যাপার থাকে, কোশ্চেন করবেন, আমি আনসার করব। ফুল গাছ থাকবে, কিছু ইনডোর প্ল্যান্টও থাকবে। তো ইনডোর প্ল্যান্টটা এক্ষুনি আমি সমস্ত দেখাবো না, কিছু দেখাবো, আর মেইনলি ফুল গাছগুলো দেখাবো। ফুল আমার কি হয়েছে সেটা দেখাবো। সেগুলো কিভাবে করেছি, কেমন করে করেছি, কি সার দিয়েছি, কিভাবে যত্ন নিয়েছি, সবটাই আমি আপনারা জিজ্ঞেস করলে জানাবো, আপনাদের বলবো। তো সবাই দেখবেন আর সহযোগিতা করবেন। আমি লাইভ খুব কম করি, এই জন্য একটুখানি অস্বস্তি পাচ্ছি যে আপনাদের ভালো লাগবে কিনা। ভালো লাগলে তাও জানবেন। এখন চলে এসেছি আমি নিচের বাগানে। আমার এখানে বিনগুলো লাগিয়েছিলাম, আর ওইদিকে ব্রোকলি লাগিয়েছি। এখানে একটু টমেটো লাগিয়েছি, পরে ওই যে বললাম বিনের বিচি বেশি রয়ে গেছিলো, ওইখানে কিছু লাগিয়েছি, এখানে কিছু লাগিয়েছি। ঠিক আছে, আমি এখন এখান থেকে কিছু বিন তুলে দেখাই। এখানে ভালো হয়েছে, কিন্তু ওইগুলো যেমন লতানে হয়ে গেছে, এইগুলো কিন্তু তেমন হয়নি। এই যে ভালোই, আগে এইটার থেকে এক ঝুড়ি নিয়ে খাওয়া হয়ে গেছে। এই যে যথেষ্ট পরিমাণে হচ্ছে। আর বিনটা সবচাইতে দেখলাম পরিশ্রম কম, লাগানোর সময় যা একটু লাগালে আর জল দিলে পরে হতে থাকে। একটু গোবর সার দিয়ে লাগিয়ে দিয়েছি, একটু সাপোর্ট একটা দিয়ে দিয়েছি, ওইটাতেই সুন্দরভাবে হচ্ছে। এখন আমার এগুলো আবার একটা সময়ে কেটে না নিতে পারলে এগুলো কিন্তু বয়স্ক হয়ে গেলে পরে তখন খেতে এতটা ভালো লাগে না, তখন বিচিগুলো খাওয়া যায় অবশ্য। তো অনেক হয়েছে, এতগুলো তো সবাইকে দিয়ে টিয়ে খেতে লাগবে আর কি, অনেক হয়েছে। দাঁড়াও, আমার আটকে গেছে কিসের মধ্যে, তারে। এই যে এতটুক গাছটাতেও ওই যে
কয়টা হয়ে রয়েছে। ছেলের গাছে আর হয়েছে। আমার মাথার পিছনটা কিন্তু তারের মধ্যে শাড়ি আটকে যাচ্ছে। আর তুলি না, বরং অনেক রয়েছে, কিন্তু এই যে ভর্তি হয়ে রয়েছে, কিন্তু এতগুলো একসাথে নিয়ে নষ্ট হবে, ঘরে থেকে শুকোবে। আসলে ফ্রেশ ফ্রেশ গাছের থেকে নিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে বেশি। এই যে হয়ে রয়েছে, আর ওইখানে আছে, এইখানটাতে দেখাই এতগুলো হয়ে গেছে। আর আমি এখন তুলবো না আর কি, এগুলো খাওয়া হয়ে গেলে তারপরে বাকিগুলো থেকে তুলব। এই যে এটা তো না নিলে শুকিয়ে শক্ত হয়ে যাবে, এটা দিয়ে কাটি। এই যে এতগুলো হয়ে রয়েছে, এরকমভাবে খুব সুন্দরভাবে ধরে। তো এই যে এখানে হয়ে রয়েছে, ওই তলায় হয়ে রয়েছে ভর্তি। এই গাছটাতেও এই যে। আর তুলছি না, এখন দেখালাম আমি শুধুমাত্র একটু গোবর সার আর জল। এইটাতে কিন্তু বিন আমরা অনেক কিছুতেই খাই, রান্নাতে ইউজ করি, তারপর নুডল, বিন অনেক কিছুতেই আমরা ইউজ করি। ক্যাপসিকাম, বিন এ সমস্ত একসাথে করে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করলেও খেতে ভালো লাগে। তারপর অনেক কিছু তরকারি রান্না করতে বিনটা তো আমাদের লাগেই। আবার নুডলস কিছু করলে পরে ওইগুলোতে বিন কুচি কুচি করে কেটে দিলে পরে কিন্তু খেতে ভালো হয়। তো বিনটা লাগিয়ে আমার একটা হয়েছে যে আমার বিন ভালো রকম হয়েছে। আগে একদিন তুলেছিলাম, ওইটা দিয়ে আমরা 3 দিন খেয়েছি, এক ঝুড়ি ভর্তি তুলে ফেলছিলাম। দেখে সুন্দর লেগেছে, ভালো লেগেছে, তুলতে তুলতে এক ঝুড়ি তুলেছি এখান থেকে, শুধু এই জায়গাটার থেকে। তো এই রকমভাবে বিন হয়ে যায় খুব সহজে। এখনও লাগালে পরে, আমি কিন্তু এই গাছগুলো মাত্র বোধহয় 10-15 দিন হয়েছে লাগিয়েছি, যে বেশি দিন হয়নি। বিচিগুলো পড়ে রয়েছে, ভাবলাম এই বিচি তো নষ্ট হয়ে যাবে অনর্থক থাকলে, লাগিয়ে রাখি, 2-4টা জাগ হবে। তো এখনও লাগালে এখনও হবে। তো আপনাদেরকে আমি দেখালাম বিন, আমার গাছে যা বিন হয়েছে দেখালাম। আপনারা এখনও বিন লাগাতে পারেন, কোনো পরিশ্রম বিশেষ কিছু লাগে না, শুধুমাত্র একটু গোবর সার দেবেন মাটির সাথে দিয়ে, বিচিগুলো আগের দিন একটু ভিজিয়ে রেখে দেবেন, পরদিন সকালবেলা বিচিগুলো লাগিয়ে দেবেন আর জল দেবেন, তাতেই কিন্তু চারা উঠে যাবে। আর এইরকমভাবে একটু সাপোর্ট দিয়ে দিলে, একটু লিঙ্কিংয়ে থাকে গাছগুলো, সাপোর্ট না দিলে ভেঙে যায়। এইরকম আগাগুলোর মধ্যে যখন নাকি বিনগুলো ধরে, এই যে আগাগুলো সাপোর্ট না পেলে এইগুলোর ওজনে ভেঙে যায়। এই দিক থেকে সাপোর্ট থাকলে তখন আর ভাঙে না আর কি। এই জন্য একটু সাপোর্ট দিয়ে দিলে ভালো হয়। তো এই ছিল আজকের আমার গাছে যে গাছ লাগিয়েছি, বিন হয়েছে, দেখালাম আপনাদেরকে। পরে আরও যা লাগিয়েছি, ব্রোকলি লাগিয়েছি বা ওলকপি লাগিয়েছি, টমেটো লাগিয়েছি, বেগুনের চারা লাগিয়েছি, এগুলো দেখাবো, যা শাকসবজি যা লাগিয়েছি। আর এক্ষুনির মধ্যে আমার গ্লেডিউলাস মাত্র ফুটতে শুরু করেছে। আমি যা লাগিয়েছিলাম এখানে এক সাইডে লালগুলো ছিল, আর বাকি অন্যটা এইটা খুব সম্ভব হলুদ হওয়ার কথা। এগুলো তো বলগুলো দেখে আইডিয়া করে লাগিয়েছি। তো এইভাবে আপনারা অল্প একটু জায়গা থাকলে শাকসবজিও করতে পারেন, আবার ফুল গাছও করা যায়। কিন্তু আমি এই জায়গাটাকে এইবার ব্রোকলি দিয়ে ভর্তি করে ফেলছি, তারপর ভাবলাম সাইডে একটু বিন লাগিয়ে দিই। তো আমার বিন তো একটা ভালো আইটেম তৈরি হয়ে গেছে বিনের। আর এই সাইডটাতে একদম শুধুমাত্র শাকসবজি থাকবে, ভাবলাম এই সাইডটাতে একটু গ্লেডিউলাস লাগিয়ে দিই।
তো ওই একটুখানি গ্লেডিউলাস লাগিয়েছি। আর এই রকম জায়গাতে বাকি কিছু টুকটাক ফুলের গাছ লাগিয়েছি। পিটুনিয়া, এখানেও গ্লেডিউলাস আছে, ওই পাটটাতেও গ্লেডিউলাস আছে। এইগুলোতে সাপোর্ট দেওয়া হয়নি, বেঁকা হয়ে রয়েছে এখনও। আর এইদিকে সাপোর্ট দিয়েছি, সোজা করে দিয়েছি। তো কেমন লাগলো আমার বিনের ভিডিওটা? আপনারা একটু লাইক শেয়ার করবেন, লাইক করবেন। লাইক না করলে পরে তো আমার ভালো লাগে না, যে আমার ভিডিওটা দেখলেন, ভালো লাগলো কি না। লাইক করলে তো আমি বুঝতে পারি যে না, একটু ভালো লেগেছে। তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও। আর দেখবেন ভিডিওটা পুরোটা, তাহলে পরে ভালো লাগবে আমার। আর কি বলবো, আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর বললাম যে বিনের বিচি যদি থাকে, লাগাতে দেরি হয়ে থাকে, এখনও লাগালে পরে কিন্তু বিন পাবেন, খেতে পারবেন বিন। তো সবাই খুব ভালো থাকবেন।